ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার। মোহাম্মদ লাবলু, ১৪ প্রতিনিধি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিকে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল জেলার সদর দক্ষিণ উপজেলার সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের শাকতলা এলাকার জুলফু মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ ২৮, লালমাই উপজেলার বাগনারা মধ্যমপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন ২৭, একই এলাকার পূর্ব অশোকতলা গ্রামের শহীদ মিয়ার ছেলে মোহাম্মদ সৈকত ২৫। ১৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ জানায়, আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পলাতক অপর ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গত 18/4/2025 তারিখ দিবাগত রাতে আমাদের এক টহল টিম আমানগঞ্জ এলাকায় যখন যাচ্ছিল তখন আরেকটা সিএনজি মুখোমুখি হয়। তখন এই ভিতরে 4-5 জন লোক দেখা যায়। আমাদের টহল টিমের সন্দেহ হয় যে ভিতরে ওরা কিছু খারাপ উদ্দেশ্যে এলাকায় ঘোরাঘুরি করছে। চ্যালেঞ্জ করার ফলে ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে, হাতে নাতে 2 জনকে ধৃত করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের দেহ এবং সিএনজি তল্লাশি করে এই দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা আন্তর্জাতিক ডাকাত দলের সদস্য এবং এই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল। তারপর ঘণ্টাখানিক পরে স্থানীয় জনগণ আমাদেরকে খবর দেয় যে তারা একটা লোককে ধরেছে, কিন্তু তার সঠিক জবাব, তার যে সমস্ত বক্তব্য এলোমেলো বক্তব্য দিচ্ছে। তাকে আমরা নিয়ে আসি জিজ্ঞাসাবাদে দেখা যায় তারা ওই একই দলের সদস্য এবং মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সমবেত হয়েছিল। আর এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আর তাদের সঙ্গেও আরও যারা আছে তাদের নাম ঠিকানা আমরা সংগ্রহ করছি এবং তাদেরকে ধরার প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ।